মালিকের সাথে বন্ধুত্ব করেন দাম বাড়বে, মালিকের সাথে সম্পর্ক করেন দাম বাড়বে। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করলে দাম বাড়তো না। আজকে আমরা কেউ ইহুদিদের সাথে সম্পর্ক, কেউ খ্রিস্টানদের সাথে সম্পর্ক, কেউ হিন্দুদের সাথে সম্পর্ক, নিজের জীবনকে নিজের অস্তিত্বকে মানুষের সামনে বহত্ব দেখানোর জন্য একজন এক একদিকে সম্পর্ক করে রাখছি। আরে সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহর সাথে বন্ধুত্ব করেন। দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি উলামায়ে কেরাম, দ্বীনি মাদারেস এগুলোর সাথে সম্পর্ক করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিব। কারণ হাসরের ময়দানে আচ্ছা আমনগুল্লাহ সুপারিশ করব কে জানেন? এটা কয় দল সুপারিশ করতে পারবো? 3 গ্রুপ। তার মধ্যে 1 নম্বর গ্রুপ হলো সমস্ত পয়গম্বরেরা, নবীরা। আচ্ছা নবী পর্যন্ত হুঁসতে আমনগো আঙ্গ কি কন এত সহজ হইব নি? যাইতে আরুন এত সহজে। 2 নম্বর সুম্মাল ওলামা, ওলামা একরাম আমাদের লাই সুপারিশ করব। ওলামা একরাম পর্যন্ত যাওয়ান সহজ। আপনাদের এখানে ওলামা একরাম আসেনি? তারা কথা কয় না, কয় যে আবার কোনো বিপদ নেই, ওলামা একরাম আসেনি। আচ্ছা এতগুলো সম্পর্ক রাখবেন নি? আরে না রাখলে ধরা খাইবেন। আপনি যদি মাঝদি করে যদি 5টা কেস থাকে, এখন আপনি উকিল টোকাইবেন নি? আরে উকিল বড় উকিল যাতে করে কেসে হার না যায়, বড় উকিল ধরব। এখন আমাদের যে হাসরের ময়দানে কেস আছে কয়েক লক্ষ কেস। এই নামাজ কাজা করছেন একটা কেস, ডেলি হাসক্ত নামাজ কাজা করলে 5টা কেস, ফর্দা করেন নাই কেস, গুনাহ করছেন কেস, সুদ খাইছেন কেস, এসে কেস ফাইল হয়ে গেছে। এই ফাইলগুলা জমা হয়ে গেছে। এই ফাইলগুলা সেদিন সলভ করার জন্য, এই সহজ করার জন্য, আদালতে আল্লাহর সামনে সুপারিশ করার জন্য আল্লাহ পাক পারমিশন দিবে 3 গ্রুপকে। কিয়ামতের ময়দানে 3 গ্রুপ ছাড়া অন্য কেউ পারমিশনের কোনো সুযোগ পাবে না, অন্য কেউ পারমিশনের কোনো অধিকার অর্জন করতে পারবে না। পয়গম্বর সরকার দু আলম বলেন ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতে সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা। কিয়ামতের ময়দানে 1 নম্বরে সুপারিশ করবে সমস্ত পয়গম্বরগণ। 1 নম্বর সুপারিশের অধিকার পাবে, 2 নম্বর অধিকার পাবে ওলামায়ে কেরামগণ। আজকে ওলামায়ে কেরাম থেকে জাতিকে দূরে সরানোর জন্য শুধু ইহুদি যে লেগেছে তা নয়, মুসলমান আজকে কিছু মুনাফিক মার্কা মুসলমান জাতিকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানোর জন্য পায় তারা চালাচ্ছে। এই জন্য আমরা সকলে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবার রাজি আছি সবাই? আমরা কি কাল সবাই রাজি নি? আমরা কাল সম্পর্ক রাখতে টিএম হইসা চায়, টাকা পয়সা চাইবো মাদ্রাসাল্লাহ হুজুরে নেই। আচ্ছা আপনাকেও খেয়াল টাকা পয়সা চাইবো, হয়তো টিএম হইসা বেলা সম্পর্ক রাখতেন না। এখন একটা হাদিস শুনেন তো দেখবেন না, আমরা একদিন চিন্তা করিয়েন। ইয়া সুফাহালিন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে হাজার হাজার জাহান্নামীকে কাতারবন্দি করে দাঁড় করাইবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ। ওদের সামনে দিয়ে একজন ইমাম সাহেবকে নেওয়া হবে, একজন আলেমকে নেওয়া হবে, একজন জান্নাতীকে নেওয়া হবে। ওই জাহান্নামীদের কাতার থেকে একজন দেখে চিনবে, বলবে হুজুর কই যান? বলার জান্নাতে যাইতেছি, দেখো না ফেরেশতারা নিয়ে যায়। ওই জাহান্নামী বলবে আমা তারিফুনি, আপনি আমরা চিনছেন নি? ও বন্ধু একটু চিন্তা করি দেখেন না। সেই দিন বলবেন আলেমদেরকে আপনারা চিনেননি। হুজুর কব কেমনি চিনুম, তোর তো দেইটাই না কোনোদিন। কোয়ারে না মসজিদে আসি না আপনার, হ্যাঁ ঢাকা শহরে চাকরি করতাম, ঈদের নজ হয়েছি না আপনার এসে। কোয়ারে ঈদের নজ হয়েছে তাই করতো না, তোর কেমনি খেয়াল লাগে? প্রত্যেকদিন যারা হয় এদের না ইমাম সাহেব খেয়াল লাগে। একবার মসজিদে গেছি, ইমাম সাহেব হুজুর এত রোগ ব্যাধি আর আল্লাহর কাছে একটু কর না, আপনার লগে তো আল্লাহর লগে হরিচ মরিচ আসেনি। আরে আসেনি মানে আল্লাহর লগে কেমন হরিচ? ডেলি হাজবার তো আল্লাহর সাথে কমপক্ষে কথা বলি। কি বলে আপনারা করেননি? আল্লাহর সাথে কথা বলেননি? ডেলি হাসবার কথা বলি তো আমনে কে? আমরা তো সিনিডিন না। আরে আই আপনার মসজিদের মুসল্লি, আমরা তো সবসময় দরকার হয় না, মাঝে মাঝে দরকার হলে মসজিদে আয়। এরকম মুসল্লি আসেনি গো? এখন ইজাকো হুজুর আপনারা চিনছেন নি, আমার তারিফুনি হাদিসের এবারত তো হুজুর কো চিনি না, তোর তো বহুত দিন দেখিও নাই। কয় না আমরা চিনেন আর না চিনেন, মনে আসেনি একদিন আমরা যে হানি খাবাইছি। আনাল্লা যে সাকাই তুকা সুরবাতান, হুজুর আপনার একদিন আমি পানি পান করাইছিলাম। হুজুর চিন্তা ভাবনা করে মনে হয়েছে, হ তুই তো একদিন আমার পানি পান করাইছ বা শরবত পান করাইছ।
এটা দেখা জাহান্নামী কাতার থেকে আরেকজন দয়া আসছে, হুজুর আপনার চিনছেননি, ওয়ানাল্লাজি ওয়াহাবতুল্লাহ জুয়া, আপনার একদিন আমি হুজুরানি উজাই দিলাম। আরেকজনকে আপনার চিনছেননি, আপনি নাও মুখ মাদ্রাসার হুজুর, আপনার আমি খানা খাওয়াইছিলাম। আরেকজনকে আপনার চিনছেননি, কে তুই আমি মাদ্রাসাল্লামের চান্দা দিছিলাম, ওয়াজ মাহফিল্লাহ চান্দা দিছিলাম। এরকম আইতে 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 জাহান্নামী কাতার তার চতুর্দিকে ঘেরাও করবে। আল্লাহর হাবিব বলতেছে ফাইয়াশফাউলাহু ফাইয়ুদখিলুহুল জান্নাহ, ওই উলামা তার জন্য সুপারিশ করে করে যত লোক তার কাছে আসছে সবাইকে জান্নাতে নিয়ে যাইবে। সবাইকে কোনায় নিব? জান্নাতে নিয়ে যাইব। এখন আমরা তো মনে করি জান্নাতে হুজুরেরা কত নিবে, এখন 22-3 মুশকিল। বলে আমাদেরকে সুপারিশের পারমিশন দিবেন আল্লাহর হাবিব। এই জন্য এক হাদিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন এক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মুসাফা করি, আপনার সালাম দিই, আখেরি জমানার উম্মত তো আপনার হয়তো সালাম দিতে হইতো না, হেতা কোনো কথা কোনো ফেতাও ব্যাপারে কি ফয়সালা? নবী আলাইহিস সালাম বলেন, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, এক ব্যক্তি যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে মুসাফা করি, আখেরি জামানার উম্মত আপনার সাথে মুসাফা করতে পারবে না, তাদের ব্যাপারে কি ফয়সালা? নবী আমার বলে, উম্মত শুনো, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, ওই জামানার কোনো ব্যক্তি যদি কোনো হক্কানি আলেমের সাথে মুসাফা করলো, গইয়াকে আমার সাথে মুসাফা করলো, আর অজ্ঞাকে আমরা আপনারে দেখি, আখেরি জামানার উম্মত আপনারে দেখতে দেখতো না, তাদের ব্যাপারে কি ফয়সালা? আল্লাহর নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, ও উম্মত শুনো, ওই জামানার কোন আলেমকে যদি তোমরা দেখো, গইয়াকে তোমরা আমাকে দেখলা। এই জন্য ওয়াজ মাহফিলে যাবেন, কি দরকার আছে এইজন আলেমদেরকে দেখার? আর এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে বসি, আখেরি জামানার উম্মতের ব্যাপারে কি ফয়সালা? তারা তো আপনার সামনে বসতে পারতো না। ওই আল্লাহর হাবিব বলেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজলিসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাই ফিল জান্নাহ, ওই জামানার কোন ব্যক্তি যদি কোন আলেমের সামনে বসলো, গইয়াকে আমার সামনে বসলো, আর যে আমার সামনে বসলো সে আমার সাথে জান্নাতে যাইবে।